আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সংবাদ মাধ্যমে জানতে পারলাম আওয়ামী লীগ মানবতা ও গণতন্ত্রের শত্রু সালাউদ্দিন আহমেদ দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর সংগ্রাম করে বিএনপি স্বৈরাচার এরশাদকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। বিগত 15 বছরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সেই গণতন্ত্রকে ধ্বংস করেছে। আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে তারা মানবতা ও গণতন্ত্রের শত্রু। সালাউদ্দিন আহমেদ আর বলেন, আওয়ামী লীগ বেগম জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। আল্লাহর অশেষ রহমত এবং জনগণের দোয়ায় তিনি আমাদের মাঝে মুক্ত হয়ে ফিরে এসেছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। শুক্রবার রাজধানীর কাজিলার সনটেকে ঢাকা 5 আসন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করে দোয়া করা হয়। আর জানতে পারলাম, সম্ভাবনা রয়েছে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার তরুণ 2 উপদেষ্টার দায়িত্ব ছাড়ার গুঞ্জন। অন্তর্বর্তী সরকারের 2 তরুণ উপদেষ্টা দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। গতকাল শুক্রবার তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তারা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন নির্বাচনে তারা প্রার্থী হতে যাচ্ছেন, তাই রাজনৈতিক কারণেই তারা সরকারের দায়িত্বে থাকছেন না। এর মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুক্তরাষ্ট্র ভিত্তিক ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনের সঙ্গে টকশোতে অংশ নিয়ে বলেন, 2018 সাল থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনীতিতে আছেন এবং নির্বাচন করবেন এমন কেউ সরকারে থাকা উচিত নয়। তিনি আরো জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি সরকার থেকে সরে যাবেন। সজীব ভুঁইয়া সরকারের দায়িত্ব ছেড়ে দিয়ে এনসিপিতে যোগ দেবেন কিনা সে ব্যাপারে স্পষ্ট করেননি। নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, কেউ মনে করেছেন আমি মুরাদনগর থেকে প্রার্থী হব, কিন্তু এটা ঠিক নয়। আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চাই, তাই ঢাকা শহরে আমার জন্য সুবিধাজনক স্থান। একটি মহল জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। উল্লেখ করে আসিফ বলেন, আওয়ামী লীগের যেসব নেতার ইমেজ ভালো তাদের প্রার্থী করার মাধ্যমে নামে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি পুনর্বাসন করার পায়তারা চলছে। এ বিষয়ে আমার দেশ পক্ষ থেকে প্রতিক্রিয়া জানার জন্য ফোন করলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফোন বন্ধ পাওয়া যায়। অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকেও টেলিফোনে পাওয়া যায়নি। তার ঘনিষ্ঠজন থেকে জানা গেছে, আসন্ন নির্বাচনেও তিনিও প্রার্থী হচ্ছেন, এজন্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ধন্যবাদ।